ক্লাস 9 এর বাচ্চা কাচ্চারা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো তোমাদের নিউ কারিকুলামের কথা যদি চিন্তা করি তাহলে মোটামুটি বলা যায় যে তোমাদের এই বছরটা একদম মানে এই বছর না, তোমরা আসলে একদম লাস্ট ব্যাচ। সো এই বছরের লাস্টে বা কিছুদিন পরে হচ্ছে তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা। সো বার্ষিক পরীক্ষায় কি কি আসতে পারে বা তোমাদের জন্য আসলে কোন কোন জিনিসগুলো একদম কমন আসবেই, সো সেই জিনিসটা নিয়ে আজকে ভিডিওতে হাজির হলাম। মোটামুটি বলা যায় যে এটা ক্লাস 9 তোমাদের হচ্ছে আমাদের কি বলতো ডিজিটাল প্রযুক্তির জন্য একটা মাস্ট ওয়াচ ভিডিও। ডিজিটাল প্রযুক্তির একদম সাজেশন তোমাকে আমি দিয়ে দিচ্ছি এন্ড তোমাকে আমরা এনশিওর করে বলতে পারছি যে সেখান থেকে প্রায় 80% তোমার কমন আসবেই। মানে বলা যায় যে তুমি একদম পরীক্ষার হলে খাতাটা খুললেই এই টপিকগুলো পাবে। সো আমরা টপিক ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, প্লাস গুরুত্ব দেওয়া আছে। গুরুত্বের মধ্যে দেওয়া আছে কয়টা স্টার দেওয়া আছে, ধরো 5টা স্টার দেওয়া আছে, হাইস্ট 5টাই আছে। সো 5টা স্টার দেওয়া থাকলে বলা যায় যে এটা একদম মাস্ট লাগবেই, কোনো এটা বাদই দেওয়া যাবে না। আর যদি একটা বা দুইটা স্টার থাকে বলা যায় যে মোটামুটি এখান থেকে আসার সম্ভাবনা কম, বাট আসবে, বলা যায় যে আসার সম্ভাবনা কম আর কি, এই হচ্ছে কথা। সো সাথে থাকছি আমি মাহবুবুর রহমান জিবরান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। আচ্ছা, তো আমরা যদি সামনে আগাই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা অভিজ্ঞতা 2 এর ক্ষেত্রে আছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। ঠিক আছে, সো এটার মধ্যে আমাদের কি কি দেখো, এখানের মধ্যে আমাদের অনেকগুলো টপিক আছে যেটার মধ্যে আমরা 5টা দিছি একটাতে। কয়টা দিছি? একটাতে। সেটা কোনটা বলতো? সাইবার অপরাধ মানুষের জীবনে কি কি বাজে প্রভাব ফেলতে পারে। দেখো আমাদের নতুন কারিকুলামের যে উদ্দেশ্যটাই ছিল এমন যে আমরা রিয়েল লাইফের সাথে কতটুকু কানেক্ট করতে পারবো পড়াশোনাগুলোকে। ঠিক আছে, এখন যেটা আমরা পড়াশোনার সাথে মানে রিয়েল লাইফের সাথে খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপরাধটা, সাইবার অপরাধ কিন্তু এখন মানুষজন অনেক বেশি করে। সো এটা আমাদের রিয়েল লাইফে কি কি বাজে প্রভাব ফেলে সেটা কিন্তু আমরা পয়েন্ট পয়েন্ট আকারে লিখতে পারি। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা যেসব জিনিস আমরা পয়েন্ট পয়েন্ট আকারে এরকম লিখতে পারি, পয়েন্ট পয়েন্ট আকারে এরকম লিখতে পারি, সেই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্যাররা দিতে খুব পছন্দ করে। সো এটা আমাদের বলা যায় যে তোমার মানে কাইন্ড অফ হচ্ছে বড় কোশ্চেন বা দক্ষতা ভিত্তিক কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে ছোট ছোট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, বাট বলা যায় যে বেশি দক্ষতা ভিত্তিক কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা যদি দেখতে পাই 3টা স্টার মোটামুটি হ্যাকারের সংখ্যা দেওয়া আছে, তারপর ম্যালওয়্যার কি, তারপর হচ্ছে আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলো লিখো, তারপর হচ্ছে আমাদের ইনফোগ্রাফার কিভাবে তৈরি করতে হয়, এইসব ধাপগুলো মোটামুটি 3টা স্টার। আচ্ছা, তাহলে একটা স্টার কোথায় দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের ডিজিটাল এবং নন ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার হুমকি সমূহ তালিকা করো। ঠিক আছে, তো এটা চাইলে তোমরা একটু স্কিপ করে ফেলতে পারো আর কি। ঠিক আছে, সো মোটামুটি বলা যায় যে এই জিনিসগুলো আমাদের এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট। সামনে যদি আমরা আগাই তাহলে আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের নাগরিক সেবার স্বচ্ছতা এবং হচ্ছে জবাবদিহিতা। আচ্ছা, তাও বলে রাখি যে আমরা কয়েকটা জিনিস বলে রাখি যে মোটামুটি বলা যায় যে এখানে আমরা তোমাদের সাজেশন যেটা দিচ্ছি, তাও বলবো যে সাজেশনের পিছিয়ে অবশ্যই ঘুরবা না। কি করবা না? সাজেশনের পিছিয়ে ঘুরবা না। তোমাদের এখন যে সময়টা সেটা কি করবা, মোটামুটি যা যা কনসেপ্ট আছে, যা কিছু জানার আছে সবকিছু একদিন জেনে ফেলা। ঠিক আছে, এই হচ্ছে কথা। সাজেশনের পিছিয়ে না ঘুরে মোটামুটি আমরা তোমাকে সাজেশন দিচ্ছি 2 ক্যাটাগরি স্টুডেন্টের জন্য। এক ক্যাটাগরি স্টুডেন্ট যে আসলে কিছুই পড়ো নাই, এখন লাস্ট মধ্যে পাস করতে হবে, সো তার জন্য আমি কিছু কিছু বলে দিচ্ছি যে এই জিনিসগুলো পড়তে হবে। আর ক্যাটাগরি স্টুডেন্ট যে হচ্ছে সবকিছু পড়ে ফেলছো, বাট এখন দেখতে চাচ্ছ যে মোটামুটি কোনটাতে বেশি ফোকাস করবো, সো এই তাদের জন্য। আর মোটামুটি মানে এটা বুঝলাম, ক্যাটাগরি বুঝে ফেললাম। এখন মোটামুটি আমি তোমাকে সাজেশন যেটা দিতে পারি সেটা হচ্ছে কি, সবকিছু বলবা, সিম্পল কথা। এখন যে বয়সটা আছে সেটা হচ্ছে জানার বয়স, শিখার বয়স, ফিল করার বয়স। তো এই বয়সটা একটু শিখো, পরবর্তী দেখবা যে এত পড়ার প্রেশার আসবে তখন এত ফিলও করতে পারবা না, বোঝারও চেষ্টা করতে পারবা না। ঠিক আছে, যাই হোক সামনে আগে তাহলে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে কোনটা ইম্পর্টেন্ট, এই আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটের ডোমেইন কি বা প্রকারভেদ এবং হচ্ছে প্রতি প্রকারের উদাহরণ। এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট। ডোমেইন কি, ডোমেইনের প্রকারভেদ এবং কি ডোমেইনের উদাহরণগুলো। আচ্ছা, এরপরে কি ওয়েব হোস্টিং কি এবং কোথায় কিভাবে করা হয়, এইসব জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে 3 স্টার আমাদের দেওয়া আছে 3টাতে, যেটা আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্রের আবেদন করার ধাপগুলো। নরমালি তোমরা আস্তে আস্তে কি হবে, যা মানে কি হবে এনআইডি কার্ড পাবা, এনআইডি কার্ড যাতে নিজে নিজে করতে পারো সেটা তোমাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে কিন্তু। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি ই পাসপোর্ট। আমরা সাধারণত বিদেশেও যাইতে চাই, তো ই পাসপোর্টে কিভাবে পাসপোর্ট আবেদন শুরু থেকে শেষ পর্যন্ত করতে, এটা আমরা এখান থেকে দেখবো আর কি। মানে দেখবো কি, এটা তোমাদের ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপর দেখবো ওয়েবসাইট ওই ধাপগুলো ব্যাখ্যা করো। ঠিক আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট। যেগুলো আমরা পয়েন্ট আকারে লিখতে পারি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 3 স্টার যদিও দেওয়া আছে কিন্তু মোটামুটি এটা আমাদের দক্ষতা ভিত্তিক না হইলেও এমসিকিউ বা যেটা আমরা বলি শর্ট কোশ্চেন, এক কথায় তো এগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের অভিজ্ঞতা 4, যেখানে আমাদের সমস্যা সমাধানের প্রোগ্রামিং। সমস্যা সমাধানের প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের মোটামুটি 5 স্টার মোটামুটি অনেকগুলোতে দেওয়া আছে, কারণ কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের সংজ্ঞা, পার্থক্য, ওয়ার্কিং প্রসিডিওর যত যা আছে, তারপর ভেরিয়েবলের সংজ্ঞা, ভেরিয়েবল নামকরণের নিয়ম, তারপর ডেটা টাইপ। আমি নর্মালি তোমাকে সাজেস্ট করবো যে এই যে প্রোগ্রামিংয়ের ব্যাপারটা খুব ইম্পর্টেন্স দিয়ে দেখবা, কারণ সামনে যত যাবা, সামনে এইচএসসি তো এটা আসবে, এইচএসসি তো লাগবে, এরপরে তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে সেখানেও লাগবে। তুমি বলবা যে ভাই আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হবো না, অন্য ইঞ্জিনিয়ারিং করবো, সেই ইঞ্জিনিয়ারিংও তোমার প্রোগ্রামিং লাগবে ভাই, লাগবেই। সো এটা তোমার আসলে
প্রবলেম সলভিং এর ক্যাপাবিলিটি বাড়াবে, প্লাস প্রোগ্রামিং তোমার সব কিছুতে লাগবে যেটা বললাম আমাকে। সো এটা খুব ইম্পর্টেন্স দিয়ে দেখবা, ঠিক আছে। সো এখানে আমাদের দুটি সংখ্যা যোগ করতে হবে, বিয়োগফল বের করতে হবে, ভাগশেষ বের করতে হবে, ভাগফল বের করতে হবে, সেটা প্রসিডিউরটা দেখবা। তারপর পাইথনে ইফ এলস যেটা আছে, আমরা যে শর্ত যে অ্যাপ্লাই করি সেটাও এখান থেকে কি জানা লাগবে। তারপর ক্যালকুলেটর বানানো সুডো কোড বা প্রোগ্রাম, ক্যালকুলেটর খুব আমরা ইজিলি বানাই ফেলতে পারি, সেটা আমরা এখান থেকে শিখে ফেলবো। তারপর লুপ কি, লুপ মানে কি একই জিনিস বারবার করা নাকি, তো সেই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার লেস ইম্পর্টেন্ট করতে আছে, লেস ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে আমাদের টাইপ কাস্টিং এর কনসেপ্ট, যেটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না। এরপর আমাদের ইনপুট নেওয়ার সময় অথবা প্রোগ্রামিং চলার সময় কি কি ত্রুটি হতে পারে সেগুলো আমাদের লিস্ট এবং উদাহরণ, মোটামুটি ইম্পর্টেন্ট বাট অত বেশি না আর কি। আচ্ছা, লাস্ট সেটা হচ্ছে আমাদের চলো নেটওয়ার্ক বানাই, চলো কি নেটওয়ার্ক বানাবো এবার। সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের সংজ্ঞা, প্রয়োজনীয়তা, প্রকারভেদ, পয়েন্ট আকারে লেখা যায়, খুবই ইম্পর্টেন্ট, কি খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখি 5 স্টার আছে আমাদের নেটওয়ার্ক কেবলের প্রকারভেদ। নেটওয়ার্ক কি কেবল, যেটা দিয়ে আমরা নেটওয়ার্কটা কি করি ছড়াই দিই, সেই কেবলের মধ্যে টুইস্টেড অপটিক্যাল আছে, তারপর হচ্ছে প্রতিটার পার্থক্য আছে, এই জিনিসগুলো একটু দেখে নিবা। এরপর আমাদের কি কি আছে দেখি, 3 স্টারের মধ্যে আছে আমাদের নেটওয়ার্ক তৈরি করার ধাপগুলা, এটা ইম্পর্টেন্ট। তারপর নেটওয়ার্কের মাধ্যমে ফাইল শেয়ার করা, এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা সামনে রিয়েল লাইফে যেটা বললাম যে রিয়েল লাইফে দেখতে যাবা যে আমরা বিভিন্ন যে ফাইল শেয়ার করতে হয় নেটওয়ার্কের মাধ্যমে। আচ্ছা, লেস ইম্পর্টেন্ট কোনটা আছে, এইটা এটা এটা কি কি দেওয়া আছে দেখুন। ওয়্যারলেস, ওয়্যার নেটওয়ার্কের ধারণা, ওয়াইফাই লেন, খুব একটা ইম্পর্টেন্ট না। এরপরে আমরা যদি দেখি সেটা হচ্ছে কম্পিউটার ডিভাইসের প্রকারভেদ, সফটওয়্যার, হার্ডওয়্যার, নেটওয়ার্কের প্রতিটা লেয়ারের ব্যাখ্যা, খুব একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে ক্লাস 9 এর আমরা কি দেখলাম বলতো, বার্ষিক পরীক্ষা যে ডিজিটাল প্রযুক্তির 80% কমন উপযোগী আমরা একটা সাজেশন দেখলাম। সো স্ক্রিনশট নিতে পারো, বা স্ক্রিনশট যদি না নিতে চাও যে ভাই আপনাদের থেকেই পেতে চাই, তাহলে আমাদের সাথে কানেক্টেড হবা। কিভাবে কানেক্টেড হবা, আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে লাইক দিয়ে দিবা হালকেস্টাইন এসএসসি বা হালকেস্টাইন এসএসসিতে। আবার হচ্ছে আমাদের কি আছে, আমাদের ফেসবুক পেজ গ্রুপ আছে, সেখানে তুমি যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।